ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো অন্যান্য খবরাখবরে। সম্প্রতি পর্যটন ক্ষেত্রে ঘুরতে গিয়েছিলেন এক পরিবার। অর্থাৎ ঊনকোটির ভাস্কর্য শিল্প দেখতে গিয়েছিলেন এক পরিবার, যেখানে ছিল একটি নাবালক শিশু। আর এই নাবালক শিশুর উপরে আক্রমণ চালিয়েছে যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা আক্রমণ চালিয়েছে। যা ঘটনাটি 25শে জানুয়ারি বৃহস্পতিবার, যেখানে এক পরিবার ঘুরতে গিয়েছিলেন পর্যটন স্থল ঊনকোটির ভাস্কর্য, অভিনব ভাস্কর্য, সেই ভাস্কর্যের প্রতিচ্ছবি দেখতে গিয়েছিলেন এক পরিবার। একেবারে আনন্দ উৎসবে গিয়ে আনন্দ মুখরতায় গিয়েছিলেন তারা। তবে সেখানে এমন ঘটনা, অর্থাৎ সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে যে নাবালক শিশু বা এই নাবালক শিশুর উপরে আক্রমণকারী নিরাপত্তা রক্ষী একেবারে আক্রমণ চালিয়েছে এই শিশুটির উপর, নাবালক শিশুটির উপর, যেখানে গুরুতরভাবে জখম হয়েছে শিশুটি। পরবর্তী সময়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি করাতে হয়েছে এই শিশুটিকে। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো। ঊনকোটিতে দর্শনের লিগা আইসি বলতে আমার সিকিউরিটি গার্ড একটা এসআইএস এর আনসার আলী নামে আমার ছেলে স্থান করতে নামছে বলতে ওঠার সময় সিকিউরিটি গার্ডে মানে সেটা বাড়ি দিয়া মানে ফালাই দিছে কিনেছে 10 ফুট নেশে বুঝাচ্ছে বাড়ি দিছে পরে মাথা ফাইটটা গেছে, ব্লাড ব্লিডিং হয়েছে, অনেক পায়েও ব্যথা হয়েছে। আপনাদের বাড়ি কোন জায়গায়? পোয়াই মহাদেব টিলা। আমরা 13 জন আইছি। তো মাথা ফাইটটা গেছে, পায়ে ব্যথা পাইছে, ব্লিডিং হয়েছে। এটা তখন কয়টা বাজে অনুমান? 4টায় তো মানে দুটির যেমন শাস্তি হয় আমরা থানাতে। যে সিকিউরিটি গার্ডের মাঝে তার নাম জানেন? আনসার আলী। আপনারা শুনলেন যারা পরিবারের লোকজনরা ছিলেন তাদের বক্তব্য আপনারা শুনলেন। তবে সেক্ষেত্রে বলা যায় একেবারে গুরুতরভাবে জখম হয়েছে শিশুটি। মা বাবা সেখানে অভিযোগ তুলছেন। এসআইএস আনসার আলী নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন তিনি। তিনি এই অকথ্য আক্রমণ, বলা যায় একেবারে এমন আক্রমণ যেখানে করেছেন, যেখানে শিশুটি একেবারে বলা যায় যে ভয়ানক বা একেবারে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে এই এসআইএস এর উপর, যেখানে এই এসআইএস এর এই আক্রমণের শিকার হতে হয়েছে শিশুটিকে। নাবালক শিশুটি সেখানে একেবারে আক্রমণের শিকার, গুরুতরভাবে জখম হয়েছেন। এভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে পর্যটন ক্ষেত্রের নিরাপত্তা রক্ষীদের উপর। তবে গোটা বিষয় সম্পর্কে এসডিপিওর কি বক্তব্য রয়েছে শুনবো। গত 25/1/2024 বিকাল অনুমান 4টার সময় ঊনকোটি আর্কিওলজিক্যাল সাইটে একটি হার্ট অ্যান্ড অ্যাসাল্টের একটা ইনসিডেন্ট রিপোর্ট হয়। খোয়াই মহাদেব টিলা থেকে একটা ফ্যামিলি ঊনকোটি আর্কিওলজিক্যাল সাইটে ওনারা বেড়াতে এসেছিলেন। এখানে লিটন শীল, ওনার বয়স অ্যাবাউট 35 ইয়ার্স। ওনার ছেলে এখানে একটা হার্ট অ্যান্ড অ্যাসাল্ট কেসে ইনজিওর্ড হন। অ্যাকর্ডিংলি তাকে হসপিটালে শিফট করা হয়। এরপর লিটন শীল ওনার কমপ্লেন্টে কৈলাসহর পিএসএ ওনারা যে অভিযোগ দিয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে একটা মামলা আমরা একটা রেজিস্টার করেছি। এবং যে এফআই নেম যে একিউজ পার্সন আনসার আলী, তার বাড়ি বাগাছড়া ওয়ার্ড নম্বর 3 কৈলাসহর। ওই দিন রাত্রিবেলাতেই তাকে অ্যারেস্ট করে আনা হয়েছে এবং পরের দিন তাকে কোর্টে পাঠানো হয়েছে। এবং এই কেস সংক্রান্ত পুলিশের যা যা কর্তব্য, পুলিশের যা যা অ্যাক্টিভিটি, সমস্ত অ্যাক্টিভিটিস পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং ইনভেস্টিগেশন ইজ অন প্রগ্রেস, ইনভেস্টিগেশন চলছে। কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে এই ঘটনাকে নিয়ে কিছু কিছু বিভ্রান্তিকর মন্তব্য কোনো কোনো প্ল্যাটফর্ম থেকে আসছে। আমার আপনাদের মাধ্যমে সবার কাছে নিবেদন যে এরকম কোনো ফলস যে নিউজ, যে কমিউনাল নিউজ, এগুলি আপনারা স্প্রেড করবেন না। আপনারা শুনলেন এসডিপিওর বক্তব্য। তবে সেক্ষেত্রে বলা যায় শৈব তীর্থ ঊনকোটি, যেখানে পুণ্য কামনায় এসে এইভাবে আক্রমণের শিকার হতে হয়েছে। এছাড়াও এএসআই এর নিযুক্ত বেসরকারি নিরাপত্তা সংস্থা এসআইএস এর নিরাপত্তা কর্মীদের হাতে রক্তাক্ত হতে হয়েছে 10 বছরের নাবালককে, যেখানে এই নাবালকের মাথায় 13টি সেলাই লেগেছে। মারাত্মকভাবেই কিন্তু বলা যায় আঘাতপ্রাপ্ত হয়েছে এই শিশুটি, যেখানে কিনা তার দুটি পায়ে কিন্তু গুরুতরভাবে আঘাত করা হয়েছে। তবে সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি কি বলছেন অয়ন মজুমদার, জানবো গোটা সম্পর্কে। অয়ন, কি রয়েছে আপডেট এই বিষয়ে? দেখো, যে ঐতিহাসিকদের মতে ঊনকোটির যে অভিনব ভাস্কর্য সেটা তৈরি হয়েছিল অষ্টম বা নবম শতাব্দীর দিকে, এবং অষ্টম বা নবম শতাব্দী থেকেই ত্রিপুরা যে শৈব উপাসনা হতো এটি তার বলা যায় প্রমাণ। এবং সম্প্রতি ইউনেস্কোর যে
সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের যে অস্থায়ী তালিকা রয়েছে সেই জায়গায় কিন্তু স্থান করে নিয়েছে সেই ঊনকোটি পর্যটন কেন্দ্র, এবং বলা যায় যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে সেই ভাস্কর্য দর্শন করতে যেমন পর্যটকরা আসছেন, তেমনি রাজ্য বহির্রাজ্য থেকে বিভিন্ন পুণ্যার্থীরা সেই পুণ্য কামনার উদ্দেশ্যে, সেই ধর্মীয় রীতিনীতি পালনের উদ্দেশ্যেও কিন্তু প্রতিনিয়ত ঊনকোটিতে আসছেন। এবং বলা যায় যে সরকারিভাবে মকর সংক্রান্তিতে এবং অশোকাষ্টমী তিথিতে বড় ধরনের মেলার আয়োজন করা হলেও বলা যায় যে বছরের প্রতিটি দিনই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যেমন আসছেন, পর্যটকরা আসছেন, তেমনি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে আসছেন সেই শিক্ষামূলক ভ্রমণের জন্য। তো গত 25শে জানুয়ারি বিকাল 4টায় ঊনকোটির যে পুণ্যক্ষেত্র সেখানে যে কলঙ্কজনক বলা যায় ঘটনা সংঘটিত হয়েছে, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য এবং বহির্রাজ্যে সর্বত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে এবং সর্বত্রই সেই নিন্দার ঝড় উঠছে। যেটা আমাদের কাছে যেটা খবর, যেটা আমরা জানতে পেরেছি যে গত 25শে জানুয়ারি খোয়াই জেলার মহাদেব টিলা থেকে লিঠন শীল এবং ওনার পরিবার সহ মোট 13 জনের একটি দল তারা এখানে ঊনকোটিতে আসে এবং তারা ঊনকোটির বিভিন্ন ভাস্কর্য পরিদর্শন শেষে সেই পুণ্য কামনায় তারা যে সীতাকুণ্ড রয়েছে সেখানে, সেই ঝর্ণা, সেখানে স্নান করতে যায়। এবং লিঠন শীল ওনার যে পুত্র রয়েছে নাবালক 10 বছরের, সে সেখানে স্নান করতে যায় এবং তখনই সেই বেসরকারি নিরাপত্তা সংস্থার যিনি কর্মী রয়েছেন, অভিযুক্ত সেই আনসার আলী এসআইএস কোম্পানির, তিনি সরাসরি ভাবে সেই নাবালককে বাধা দেয় এবং সেই পরিবারকে বিশ্রীভাবে গালিগালাজ করে। শুধুমাত্র এতেই সেই নিরাপত্তা কর্মীটি ক্ষান্ত হয়নি, উপরন্তু তার হাতে লাঠি দিয়ে সজোরে আঘাত করে সেই নাবালক যুবকের উপর, এবং তাৎক্ষণিক সে প্রায় 10 ফুট নিচে পড়ে যায় এবং সেখানে মারাত্মকভাবে জখম হয়। শুধুমাত্র এই লাঠি দিয়ে বাড়ি দিয়েই কিন্তু সেই নিরাপত্তা কর্মী যিনি রয়েছেন আনসার আলী অভিযুক্ত, তিনি ক্ষান্ত হননি। সাথে উনার পরনের পা যে বুট রয়েছে সেটা দিয়ে মারাত্মকভাবে আঘাত করে বিভিন্ন জায়গায় সেই নাবালকের, এবং কোনোভাবে লিঠন শীল এবং উনার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, অন্যান্য নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা সেই ঘটনাকে প্রতিহত করে এবং খুব দ্রুত সেই নাবালককে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং লিঠন শীলের যে সেই নাবালক পুত্র, তার মাথায় 13টি সেলাই লাগে এবং তার পাও কিন্তু, দুটো পা কিন্তু মারাত্মকভাবে আঘাত হয়, সেখানে ক্ষতিগ্রস্ত হয় দুটি পা, একাধিক সেলাই লাগে সেখানে। এ ধরনের যে বলা যায় যে দুর্ভাগ্যজনক ঘটনা, সেটা শুধুমাত্র পর্যটন যে যারা আসছেন তাদের জন্যই নয়, যারা ধর্মীয় বিশ্বাস নিয়ে আসছেন সকলের জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এই ঘটনা স্বাভাবিকভাবেই ঊনকোটি পর্যটন কেন্দ্রের যে গরিমা সেটা অনেকাংশেই ক্ষুণ্ণ হবে, এবং বহির্রাজ্য কিংবা রাজ্যের যারা পুণ্যার্থীরা আসবেন, যারা দর্শনার্থীরা আসবেন, পর্যটকরা আসবেন, তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত হচ্ছেন এই ঘটনার জন্য। অয়ন, একটি বিষয় জানতে চাইবো, এই যে রাজ্য সরকার কিন্তু পর্যটন ক্ষেত্রগুলিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ঊনকোটির মতো এমন পর্যটন ক্ষেত্র, সেই জায়গায় এই বলা যায় গত দিনের সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে, তাহলে কি বলা যায় পর্যটন শিল্পের নিরাপত্তার ক্ষেত্রে একেবারে প্রশ্নচিহ্ন উঠছে? দেখুন, নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এখন সরকারি হাসপাতালই হোক বা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানই হোক, বেসরকারি নিরাপত্তা সংস্থা রয়েছে, তারাই নিরাপত্তার দায়িত্ব পালন করছে, কিন্তু তাদের যারা নিয়ন্ত্রণ করছে সেই সঠিক নিয়ন্ত্রণ করছে কিনা বা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। কারণ রাজ্যে ক্ষমতা পালাবদল হওয়ার পরেই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্রকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে, পর্যটনদের আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শুধুমাত্র ঊনকোটিই নয়, রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতেও দেখা যাচ্ছে রাজ্যের মহামান্য রাজ্যপাল উনি পরিদর্শন করছেন কেন্দ্র, এবং রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা, অসামরিক সামরিক ক্ষেত্রের আধিকারিকরা, তারা কিন্তু পরিদর্শন করছেন, এবং সেই পরিদর্শনের মূল উদ্দেশ্যই হলো বিশ্বব্যাপী সেই পর্যটন কেন্দ্রগুলিকে ছড়িয়ে দেওয়া বা তার ঐতিহ্য বা তার যে বিভিন্ন দিক তুলে ধরা। সেসব ক্ষেত্রে এ ধরনের ঘটনা অনেকটাই বাধাপ্রাপ্ত হবে এবং রাজ্য সরকারের যে ঐকান্তিক প্রচেষ্টা সেটা ক্ষুণ্ণ হবে। পরিবারের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে যে এসআইএস আনসার আলী তিনি এমনটা আক্রমণ সংঘটিত করেছেন, তো সেই অভিযুক্তকে কি ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ?
আহ, দেখো, যে নাবালকের যে পিতা সেই সায়নদীপ, দুঃখিত, যে নাবালকের যে পিতা রয়েছে লিটন শীল, উনি কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথম সেই নাবালককে, এবং পরবর্তী সময় কিন্তু তিনি সেদিন রাতেই কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযুক্ত নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। এবং যদিও কৈলাসহর থানা সেই মামলা গ্রহণ করেছে, কিন্তু সুবুদ্ধি সম্পন্ন নাগরিক বা যারা অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু প্রথম থেকে অভিযোগ করে আছে যে এত বড় বা এ ধরনের ঘটনার ক্ষেত্রে যে ধারাগুলি ব্যবহার করা হয়েছে তা অনেকটাই লঘু ধারা, এবং সেই কারণেই যে মূল অভিযুক্ত সে কিন্তু বেইলে বেরিয়ে যায়। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই সেই পরিবার, যে আহত সেই নাবালকের পরিবার থেকে শুরু করে যারা কৈলাসহরবাসী রয়েছেন, ঊনকোটি জেলাবাসী রয়েছেন, তারা কিন্তু অনেকটাই ক্ষোভে ফুটছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় শিশু মানে বা নাবালক শিশুরা মানেই কিন্তু খেলাধুলা করবে, তা স্বাভাবিক। তো সেক্ষেত্রে এই পর্যটন স্থানে গিয়ে এরকম ভাবে আহত হওয়া, অন্যান্য আগামী দিনে যে এরকম ঘটনা ঘটবে না তা কিন্তু বলা যায় না স্বাভাবিকভাবে। তো সেক্ষেত্রে কি এই পরবর্তী সময় কি স্টেপ নেওয়া হচ্ছে? এখনো পর্যন্ত কি কোনো খবর রয়েছে যে আগামী দিনে এই বিষয়টিকে নজরে রেখে কি পদক্ষেপ নেওয়া হবে? মূল যে অভিযুক্ত সেই আনসার আলী, উনার বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক অভিযোগ এসেছে, এবং শুধুমাত্র তাই নয়, বিভিন্ন সময় উনার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যারা পুণ্যার্থীরা রয়েছেন ধর্মীয় বিভাগে, সেখানে তারা আহ, দক্ষিণা প্রদান করেন বা তার অর্থ সেখানে দিয়ে যান, সেই অর্থ উনি হাতিয়ে নেন। বিভিন্ন সময় যারা পর্যটনের জন্য বা ধর্মীয় ভাবে সেখানে আসেন, বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে যান, সে সময় তিনি বাধা দেন। এ ধরনের বিভিন্ন অভিযোগ এর আগেও সেই আনসার আলীর বিরুদ্ধে উঠেছিল, এবং তাকে এখান থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তরিত করার জন্য কিন্তু স্থানীয়ভাবে অনেকেই সেই সংস্থা, সেই নিরাপত্তা সংস্থা যে এসআইএস সংস্থা, তার আগরতলা শাখায় তারা জানানো হয়েছিল, কিন্তু সেই সংস্থা এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তাছাড়া এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই আহত নাবালকের পিতা কৈলাসহর থানায় যে মামলা করছে, সেই মামলার ক্ষেত্রেও কৈলাসহর থানার যে ভূমিকা, সেই লঘুধারা মামলা গ্রহণ করা এবং স্বাভাবিকভাবে সেই অভিযুক্ত অনায়াসেই বেরিয়ে যাওয়া, সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা ঊনকোটি জেলার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা আছেন তারা ক্ষোভে উঠছেন। এবং বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন রয়েছে, সেখানে কিন্তু তারাও সেটার প্রতিবাদ করেছেন, এবং খুব শীঘ্রই এক দুদিনের মধ্যেই, যেহেতু অফিস বন্ধ ছিল বিগত 26, 27 এবং 28 সরকারিভাবে বন্ধ ছিল, সেক্ষেত্রে তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি, এবং তাদের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। এবং আগামী সোমবার অর্থাৎ আগামীকাল তারা এ ব্যাপারে ঊনকোটি জেলা শাসক এবং কৈলাসহর মহকুমা শাসক তথা ঊনকোটি জেলা পুলিশ সুপারের নিকট দ্বারস্থ হবেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাইবেন বলে তারা অভিমত প্রকাশ করেছেন। একদমই। অসংখ্য ধন্যবাদ অয়ন তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন মজুমদারের সাথে, গোটা বিষয় সম্পর্কে কিন্তু তুলে ধরেছেন তিনি। তবে সেক্ষেত্রে বলা যায় যে এই পর্যটন স্থানে গিয়ে এরকম ভাবে আহত হওয়া তা কিন্তু একেবারে প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে। তবে সেক্ষেত্রে পরিবার অভিযোগ করছেন যে সেক্ষেত্রে আগামী দিনে যেহেতু এই ঘটনাটিকে ঘিরে চাক্ষুষ এই ঘটনাটিকে প্রত্যক্ষ করে আগামী দিনে যেন কোনোভাবে পদক্ষেপ যেন নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে, এমনটাই কিন্তু দাবি তোলা হচ্ছে পরিবার সূত্রে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।